প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগে গ্রেফতার সৌমিক চ্যাটার্জি, বারাসাত থানায় বিজেপির বিক্ষোভ। বারাসাতবাদু এলাকার বাসিন্দা সৌমিক চ্যাটার্জিকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। অভিযোগ, গতকাল শিয়ালদায় একটি আন্দোলনে অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর পর সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। আজ সকালে এই ঘটনার জেরে বিজেপির পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সৌমিক চ্যাটার্জিকে গ্রেফতার করে আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে সৌমিক চ্যাটার্জিকে আদালতে নিয়ে যাওয়ার সময় বারাসাত থানার সামনে বিজেপি সমর্থকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। কোথা থেকে বারাসাতে থেকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ও সিগারেট জ্বালাচ্ছেন, এত বড় অধ্যত্ত আসে গাঁজা না কি করছে এই অধ্যত্তর বিরুদ্ধে আমরা দেখছি, আর একে এখনো দেখছি আমরা কোনো এফআইআর করেছে কি করেনি। পুলিশ সুমোটো করতে পারে, অনেক কিছুতে পুলিশ সুমোটো করে, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত কিছু করার পরে পুলিশ কারণ সুমোটো কোনো এফআইআর করেছে কি করেনি আমরা দেখছি, এখনও অব্দি বোধহয় করেনি। আমার কাছে যতদূর এসছে খবর, তো প্রশাসনের দিক থেকে আমরা দেখছি সেই ব্যাপারে প্রশাসন কি ভাবছে এই বিষয়টা নিয়ে আমরা জানতে চাচ্ছি। চলো, অভিযোগটা কি? উনি কালকে ককরোচ জনতা পার্টির হয়ে শিয়ালদায় আন্দোলনে গেছিলেন। উনি কোনো ছাত্র নন, ঠিক আছে? উনি হচ্ছে দেশদ্রোহী। তার প্রমাণস্বরূপ উনি যে দেশদ্রোহী তার প্রমাণস্বরূপ উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির ছবিতে মানে বিড়ি বা সিগারেট জাতীয় কিছু দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, সেই ছবি উনি ফেসবুকে পোস্ট করেছেন, ঠিক আছে? তা উনি যে কট্টরভাবে দেশদ্রোহী সেই ব্যাপারে আর কোনো আমাদের ব্যাপারে মানে অনিশ্চয়তা নেই। তো সেই বিষয়ে কালকে বারাসাত থানায় জানানো হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করে আনা হয়েছিল এবং আজকে আমরা কমপ্লেন জমা করেছি। বারাসাত থানা সেই কমপ্লেন রেজিস্টার করেছে এফআইআর হিসাবে। এখন যা হবে আইনানুগ। কালকের আন্দোলনে কি এটা করেছে? কালকে আন্দোলনে উনি সামিল ছিলেন। এই দেশদ্রোহীরাই তো সামিল হচ্ছে, ওখানে তো ছাত্র আন্দোলন নয়। ছাত্র কতজন ছাত্র আছে আপনি দেখুন না আন্দোলনকে গিয়ে, সে দিল্লি বলুন আর কলকাতায় বলুন, ছাত্রদের নামে এটা একটা ভয়ঙ্কর প্রোপাগান্ডা তৈরি হচ্ছে দেশব্যাপী। আমি অনির্বাণ বিশ্বাস, বারাসাত মণ্ডল 3-এর সভাপতি।